সিস্টেম জানা তাহলে সব কাজ করা সম্ভব। কেন বলছি জানেন, অনেকেই কমেন্ট করে বলছিলেন যে আমি যে সময় সেন্টারিংয়ের ভিডিওটা দিছিলাম, অনেকেই আপনারা বলছিলেন যে ভাই এটা সেন্টারিং খুলতে নাকি খোলা যেত না, সেন্টারিং থাকবো বা খোলার কোনো সিস্টেম নাই। তা আমি দেখেন সেন্টারিংটা কালকে খোলা হয়েছে, সেন্টারিংটা আমরা কালকে খুলছি, দেখেন তো কোনো কাঠবাস আছে কিনা। আর এটা তো আমরা সিট দিয়ে সেন্টারিং করছিলাম, একটা সিটের দাম 1500 টাকা। সিটকে আমি এর ভিতরে রেখে দেবো? তো আমি দেখেন আপনারা অবশ্যই যারা ভয় পেয়েছিলেন, কিন্তু আমি সেন্টারিংটা আল্লাহর মধ্যে খুব মধ্যে করছি। এখন আমরা এই জায়গাটা মেরে দিব, এই জায়গাটা আমরা জাম দিয়ে দিব এখন। আর এই জায়গাটা জাম দিয়ে দিলে তার কোনো সমস্যাই নেই। যে আপনারা যে চিন্তা ভাবনা করেন, যে অনেকে যে চিন্তা ভাবনা করেন, এই চিন্তা ভাবনা থেকে আপনারা একটু দূর থাকবেন। কেন যে বেটা দেখবেন আপনারা মাইন্ড করবেন না, কথাটা কেন বলতেছি, যে বেটা ফ্যান বানায় দেখবেন পেশাবের রাস্তাটা একই কিন্তু ফ্যানটা বানায়। তা আমিও মনে করেন যে এটা ডালছি, যে এটা সেন্টারিং কীভাবে খুলতে পারবো বা খুলবো, আমি এই সিস্টেম রাইটই কিন্তু আমি এটা সেন্টারিং করে ডালছি। এখন অনেক ভাই বলছিল যে ভাই এটা সেন্টারিং থাকবো, এটা সেন্টারিং আপনি খুলতে পারতেন না, অনেকে কমেন্ট করছিল। তো আমি তাদের জন্য ভিডিওটা আমি আবার নিয়ে আসলাম যে ভাই দেখেন আমি সেন্টারিং কিন্তু খুলছি, আমার সেন্টারিং কিন্তু এখন নাই আর। কারণ আপনি চিন্তাভাবনাটা একটু মাথার থেকে আলাইবেন, দূর রাখবেন, কারণ এইসব চিন্তাভাবনা মাথাতে রাখবেন না। আপনার কাছে কাজটা হয়তো কঠিন নিতে পারে, কিন্তু আমার কাছে কাজটা খুবই সহজ। কেন সহজ আমি এটাও বলি আপনারে, যে দেখেন যখন আমি সেন্টারিং করছি তখন কিন্তু আমি কই প্রস্তুতিভাবে নিয়ে কিন্তু আমি সেন্টারিংটা করছি। আপনি দেখেন যে এদিকে কিন্তু কাঠবাস নাই, এই যে দেখেন আমি দেখাই, এদিকে তো গাঁথনিটা মাইরে দিছে, এদিকে দেখা যাচ্ছে না, এদিক দিয়ে দেখেন এই যে দেখেন সিস্টেম করে আপনি যদি কাজ করেন তাহলে আপনি অবশ্যই এই যে দেখেন কোনো সেন্টারিং নাই, সব সেন্টারিং খুলে হয়ে গেছি। শুধু যেন একটা কাঠ রয়েছে, কাঠটা আমরা খুলে নেব, এটাও রাখবো না। আর এদিকে চান আপনি যে ওই সেন্টারিংটা যখন করছি আমরা, দেখেন কিন্তু অনেকেই বলছিলেন যে এটা খুলতে পারতেন না, এটা থাকবো, এই না সেই না, কত কিছু বলছিলেন। আরে ভাই মাথা ব্যথা আপনার, মাথা ব্যথা তো আপনাদের না। যাই হোক দেখেন এই যে চালটা আমরা ডালাই করছিলাম, এটা তো অলরেডি আমরা খুলে ফেলছি। তো যাই হোক আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সুন্দর মতো কাজ কাম করতে পারি। আর দ্বিতীয় কথা হলো যে চিন্তা ভাবনাটা একটু দূর রাখবেন, আপনি যে কোনো কাজ সহজ মনে করতে হবে। যদি কাজ করার আগেই যদি আপনি কঠিন মনে করেন, কাজ করার আগেই যদি আপনি কঠিন মনে করেন, তাহলে সেই কাজ আপনি করতে পারবেন। কারণ আপনার চিন্তা ভাবনা থাকতে হবে যে কাজটা আমার জন্য খুবই সহজ, ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আল্লাহর উপরে ভরসা রেখে যে কোনো কাজ করবেন, যে কোনো কাজ হাত দিবেন, আপনি সফল, আপনি এই কাজটা করতে পারবেন। তো যাই হোক এই যে দেখেন ফিনিশিংটা কীরকম হয়েছে, ভিতরে ফিনিশিংটা একটু দেখাই দিতাম। ভিতরে ফিনিশিংটা এই যে দেখেন কত সুন্দর, মানে একবারে শক্ত মশলাতে ডালাই করছে, তারপরে ফিনিশিংটা একবার সুন্দর হয়েছে, কোনো ফাফড়া নাই। তো অবশ্যই আপনারা যখন ওইগুলা কাজ করবেন তখন বুঝতে হবে যে আমি তো এটার ভিতরে প্লাস্টার করবো না, এটার ভিতরে কোনো আদার্স কোনো কাজ নাই, সেক্ষেত্রে আমার এই কাজটা কীভাবে করতে হইব। যার কারণে আমরা সিট দিয়েছি, সিট দিয়ে একবারে সুন্দর করে একটু নরম মশলা দিয়ে কষ্ট হয়েছে আমরা ডালাই দিতে। কারণ নরম মশলা আটকাইতে তো আপনারা জানেন কষ্ট হয়, শক্ত মশলা আটকাইতে ইজি থাকে। তারপর আমরা নরম মশলা দিয়ে ডালাই করছি। কেন ডালাই করছি? যাতে তলের ফিনিশিংটা সুন্দর হয়, যাতে কোনো পুকটা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে কাজটা করছি আর কি। তা আপনারাও যে কাজ দেখবেন আপনি এটার ভিতরে পরবর্তীতে আর কাজ করার কোনো সম্ভব না বা ঢোকার সম্ভব নাই, কাজটা করার কোনো মধ্যে সিস্টেম নাই, সেক্ষেত্রে আপনি কাজটা অবশ্যই ভালো করে করবেন একবারে, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো আমরা চাইলে কিন্তু ওইটার মধ্যে পলিথিন মেরে দিতে পারতাম। পলিথিন মেরে দিলে একটা জিনিস আমি আপনাদেরকে বুঝাই, পলিথিন যদি মেরে দিতাম তাহলে মনে করেন মালটা কিছুতেই আটকানোর কোনো সম্ভব ছিল না। কারণ পলিথিনের বদলে আমরা যে সিট দিছি, আপনি চান একবার চান যে প্লেনের জায়গা এগুলা সিট দিছি, একবার নতুন সিট একবার প্লেন সিট, কোনো জাঙ্কার বাঙ্কার কোনো কিছু ধরা নাই, সেই সিট দিয়ে মনে করেন আমরা এই ছাদটা ডালাই করছি, এত সুন্দর একটা ফিনিশিং আইছে। তো যাই হোক আপনারা এইভাবে কাজ করার চেষ্টা করবেন। আর এখন আমরা এটা ব্লক করে দিতেছি, এটা ব্লক করে দিব, আমরা গাঁথনি করে একবারে গাঁথনি ওয়াল তুলে দিব, তারপরে মনে করেন জিনিসটা আরও সৌন্দর্য হবে। তো যাই হোক সবাই ভালো থাকবেন, আর সবার জন্য দোয়ার ভালোবাসা রইল, শুভকামনা রইল। আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম, সবাই ভালো থাকবেন।